প্রিয় দেশবাসী, তাই আমি ইন্দুরের হাত থেকে রেহাই পেতে চাইলে আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আমি কিন্তু একটা গাছের সাহায্যে ইন্দুর ঘরে আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সেই গাছটা কিভাবে ব্যবহার করবেন, কি গাছ, সবই আপনাদের বলবো। আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, টাইনে দেখবেন না। টাইনে দেখলে পারে কোনো অংশ বাদ পড়ে গেলে তাহলে আপনি কিন্তু আপনার ঘরে দিলে কাজ হবে না। এর কিছু নিয়ম আছে, এই গাছের কিছু নিয়ম আছে। আমার হাতে দেখতেছেন গাছ, এই দুটো গাছ হলো আপনার হাতৃসুরার গাছ। এই দুটো শেকড় হলো হাতৃসুরার, আর এই দুটো শেকড় হলো বিলেইয়াসরা। আমি এখানে দেখেন মার্ক করে রাখছি যে কোন গাছের শেকড়, সেই জন্য কিন্তু মার্ক করে রাখছি। আপনারা এইভাবে মার্ক করে রাখবেন, তাহলে সুবিধা হবে, চিনতে সুবিধা হবে। এখন মূল কথায় আসি যে তাহলে এই চারটা শেকড়ের কি কাজ। এই চারটা শেকড়ের কাজ হলো, যখন আপনি ফ্লোর ঢালাই দিবেন তার আগ মুহূর্তে এই চারটা শেকড় চার কোনায় গাছ পুঁততে হবে। কিন্তু পোতারও কিন্তু সঠিক একটা নিয়ম আছে। সেই নিয়ম আপনাদের আমি এখন রুমে যায় দেখা দেব। তাই এখন এই শেকড়গুলো কিভাবে প্রয়োগ করতে হবে, কোথায় দিতে হবে, সেই নিয়মগুলো কিন্তু এখন আমি দেখা দেব। তাহলে দেখেন, এই যে হাতৃসুরার গাছ আমি প্রথমে হাতে নিলাম। যে কোনো কোনায়, ঘরের যে কোনো কোনায় প্রথমে হাতৃসুরার গাছটা এইভাবে পুঁততে হবে, এইভাবে কোনায় পুঁতে দিতে হবে। আমি একটা কোনায় পুঁতলাম, যে কোনো এক কোনায় পুঁতলে হবে। সেই কোনা অনুসারে অপর পৃষ্ঠে যে কোনা থাকবে সেই কোনায় ওই হাতৃসুরার গাছটা এই কোনায় পুঁততে হবে, এই কোনায় পুঁততে হবে। তাহলে এই কোনায় হাতৃসুরার গাছ পুঁততে হবে। এরপরে আপনার বিলেইয়াসরার গাছ কিন্তু বাদ দিল। এখন বিলেইয়াসরার গাছ আবার এসে কোনায় আবার পুঁতবেন। এই দেখেন, আবারও এসে এই কোনায় পুঁতলেন, তাহলে আর বাঁচলো এক কানি। এই সোজাই আবার ওই কানিত এই গাছটা পুঁতে দিবেন। তাহলে এই যে এখানে পুঁতে দিলাম। এখন এই ঘরের একটা আপনার আর্থিং তৈরি হইল। এই যে চার কোনায় আমি যে এই গাছটা পুঁতলাম, পোতার কারণে একটা আর্থিং তৈরি হইল। এই আর্থিং তৈরির কারণে আপনার ইন্দুর এই ঘরে আসা তো দূরে থাক, এই আশপাশই থাকবে না। তাই আমার এই ভিডিও শেয়ার তো করে রাখবেনই, আর লাইক অবশ্যই দিবেন। কারণ মানবিক কাজ করে থাকি, মানবিক কাজে যদি আপনারা সহযোগিতা না করেন, মানুষের পাশে যদি না দাঁড়ান, তাহলে এইভাবে আমি যে পদ্ধতি অবলম্বন করলাম তাহলে অনেকেই কিন্তু শিখতে পারবে না। তাই আমার ভিডিও বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে অনেকেই শিখতে পারবে। আর গাছের নাম কিন্তু আবারও আমি বলতেছি, হাতৃসুরার গাছ আর হলো বিলেইয়াসরার গাছের শেকড় লাগবে। এই মধ্যে চারটা শেকড় আপনি তুলে চার কানিত গাড়বেন, পুঁতে দিবেন, তাহলে আপনার ইন্দুর ঘরের আশেপাশে থাকবে না। আজ এই পর্যন্তই, এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।